আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা নতুন বাড়ি নির্মাণ করবেন বলে ভাবছেন এবং যারা নির্মাণ করে ঠকেছেন, তো উভয়ের জন্য আজকের এই বাড়িটির কিছু বিষয় নিয়ে দেখাবো এবং আলোচনা করব। তো আপনারা যারা ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে, ভিডিও থেকে ফ্লোর প্ল্যান অথবা ড্রয়িং স্ক্রিনশট নিয়ে বাড়ির কাজ করে থাকেন, তো তাদের প্রথম যে ভুলগুলো হয়ে থাকে, তো সেটি হলো যে গ্রেড বিম এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে, তো এটি কত ইঞ্চি গ্রেড বিম করা হলো এবং কলমগুলো কত ইঞ্চি করা হয়েছে এটি কিন্তু ফ্লোর প্ল্যানে উল্লেখ করা থাকে না। শুধুমাত্র দৈর্ঘ্যপ্রস্থ এবং রুমগুলোর হিসাবগুলো, কমপ্লিট বাড়িটির হিসাব অথবা ফ্লোর প্ল্যানের হিসাব, স্কোয়ার ফিট, এগুলো দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা সব থেকে বেশি ভুল করে থাকেন এইগুলো মন থেকে না ভেবে অযথা একটি ধারণা নিয়ে বাড়ির কাজটি করে। তো আপনি ফ্লোর প্ল্যানটি দেখে এতটুকুই হিসাব নিতে পারবেন বাড়ির ডিজাইনটি কেমন হবে এই পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের বড় ধরনের ভুলের ভিতর থাকার কারণে আপনার বাড়ির কাজটি সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ থেকে যায়, যেটি মোটেও ঠিক না, এবং আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। তো এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। আপনি যদি 20 লক্ষ টাকা অথবা 30 লক্ষ টাকা অথবা এর থেকে বেশি টাকা খরচ করে একটি বাড়ি নির্মাণ করেন, তো সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 25 হাজার টাকা একটি ইঞ্জিনিয়ারে দিতে পারবেন না। এটি একটি সব থেকে বড় ভুল করে থাকেন এটি, যার কারণে আপনার বাড়ির কাজটিও খুব বেশি সৌন্দর্য হয় না। তো এই ভুলগুলো কখনোই করবেন না। তো এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটি 3 তলার ফাউন্ডেশন করে করা হয়েছে। তো এই বাড়িটি সম্পর্কে দেখেন এখানে, তো এখান থেকে মেইন গেটটি করা হয়েছে এবং এই বাড়িটির সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই ফ্লোর প্ল্যানটি দেখানোর পরে জানতে পারবেন। তো এখানে বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট এবং এখানে বারান্দাটি 11 ফিট বাই 4 ফিট করা হচ্ছে। এখানে একটি বেডরুম করা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট এবং এখানে একটি বারান্দা থাকবে যেটি হবে 11 ফিট বাই 4 ফিট এবং এখানে একটি টয়লেট থাকবে 7 ফিট বাই 4 ফিট হবে এটি। এই বেডরুমটির সঙ্গে এখানে একটি টয়লেট থাকবে 3 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট এবং এখানে থাকবে একটি কমন টয়লেট। ড্রয়িং রুমটি থাকবে এখানে 11 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 5 ইঞ্চি হবে এটি এবং এখানে কমন টয়লেটটি হবে 3 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট। কিচেন রুমটি হবে 8 ফিট বাই 9 ফিট এবং এখানে বেডরুমটি হবে 11 ফিট বাই 12 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, দেখেন এই দিকটায় রয়েছে 32 ফিট এবং এই দিকটায় রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির 1091 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.51 শতক এবং এটি কাঠায় হিসাব করলে হবে 1.51 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে 3 তলা ফাউন্ডেশন করা হয়েছে ঠিকই, কিন্তু এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখানো হয়েছে। তো এখানে কলামগুলোর সাইজ, গ্রেড বিমের সাইজ, ছাদের বিম এবং রডের যে সেটিংগুলো, এই বিষয়টি কিন্তু ফ্লোর প্ল্যানে দেখানো হয়নি। অর্থাৎ আপনি যদি এখানে এই ফ্লোর প্ল্যানটি ফলো করে আপনার কাজটি করেন, তো সেখানে আপনার এই ভুলগুলো থেকে যাবে। অর্থাৎ মেইন ভুল হলো এই যে রডের হিসাবটি এবং রডের ম্যানেজমেন্ট এবং কলামের যে দৈর্ঘ্য প্রস্থ এবং যা কিছু সাইজগুলো, এইগুলো হলো আপনার মেইন হিসাব। তো সেগুলো ফ্লোর প্ল্যানে কখনোই দেওয়া থাকে না, যেটি আমরা ইউটিউব অথবা ফেসবুক পেজে দেখিয়ে থাকি। তো আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদেরকে মূল বাড়ির ডিজাইনটি দেখানো আমার মূল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো এই কথাগুলো বলে রাখা। তো আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারবেন অথবা বুঝতে পেরেছেন যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য ডিজাইন এবং হিসাব।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।